এখানে মৃত্যুর গন্ধ আছে, নিঃশব্দ নীরবতা, সব কিছু মিলিয়ে যেন মৃত্যুর গন্ধ চারপাশে। লাশটাকে রাখা হলো বালুচরে, তাকে খুন করা হয়েছে গলা টিপে। মুখে মুখে তর্ক করেছিল নতুন বউটি, সহ্য করতে পারেনি তার শাশুড়ি। তাকে গলা টিপে হত্যা করেছে শাশুড়ি, শ্বশুর, ননদ, দেবর মিলে। আলাভোলা স্বামীটি ছিল শহরে, সপ্তাহে একদিন আসতো সে। সেই সুযোগটাই নিয়ে নিল তারা, রাতের বেলা হত্যা করল নববধূটিকে, যার হাতে এখনও মেহেদি রাঙানো, যার হাতে এখন নীল রঙের কাচের চুড়ি, লাল কাচের চুড়ি। টুংটাং শব্দ হচ্ছিল তার চুড়ির, যখন সে নিঃশব্দে নীরবে শুয়ে রইল বালুচরে। থেমে গিয়েছিল চুরির শব্দ, নড়াচড়া বন্ধ। রাতের আকাশে সাক্ষী রইল চাঁদ, তারা, গাছপালা। সবাই দেখল, নীরব সাক্ষী, কোনো প্রতিবাদ করতে পারেনি তারা। দূরে একটা প্যাঁচা ডেকে উঠল, প্যাঁচার ডাকে ভয় পেল গ্রামের মানুষ। কেউ কি মারা যাবে নাকি মারা গিয়েছে, শঙ্কিত হলো সবাই। লাশটাকে রাখা হলো বালুচরে, কোনো রকমে বালু দিয়ে ঢেকে দেয়া হলো লাশটাকে। তারপর সবাই ফিরে এলো ঘরে। কেউ জানল না, কেউ বুঝল না, গ্রামের সব মানুষ যেন ঘুমিয়ে আছে। দেখেছিল গর্ভবতী একটি পাগলি মহিলা, যাকে গর্ভবতী করেছে গ্রামের কিছু দুষ্ট লোক। সে দেখেছিল লাশটাকে আনা হচ্ছে, লাশটাকে রাখা হচ্ছে। সবাই যখন চলে গেল, তখন চিৎকার করে পাগলি জাগিয়ে তুলল গ্রামবাসীকে। লাঠি সোঁটা নিয়ে সবাই চলে এলো বালুচরে। বালু সরিয়ে দেখল লাশটাকে পড়ে আছে বালির নিচে। তার চুরির টুংটাং শব্দ হলো আবার, যখন তাকে নাড়াচাড়া করা হলো। রাতের অন্ধকারে পুলিশের ভ্যান এলো। তারপর হাতে হাত করা পরিয়ে নিয়ে গেল দল বেঁধে বধূটির শ্বশুর বাড়ির লোকজনকে। বিচার হবে তাদের। কিন্তু বাবা মায়ের একমাত্র মেয়েটি আর কি কখনো ফিরে আসবে? চিৎকার করে কাঁদে নববধূর মা। আমার মেয়ে কোথায় হারিয়ে গেল? বিচার চাই, বিচার চাই। আমি আমার লেখা কবিতা লাল চুড়ি নীল চুড়ি পড়লাম। ধন্যবাদ।